এটা খুবই একটা ভালো দিক। দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে, আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট করবে যদি এরকম সম্পর্ক খারাপ হয়। তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে ওই দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু কোনোদিনই বন্ধ হয়নি। বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে, তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদে চেকপোস্ট বলেন, বেনাপোল বলেন, আরও বিভিন্ন যে 39টা পোর্ট আছে ভারত বাংলাদেশে, সবগুলো যদি যাতায়াত হয়, তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। আর তো সুতরাং আমার যতদূর মনে হয় দুই দেশের এই যে ট্রেনটি গেল, এটি কি আগে থেকে চুক্তি ছিল? হ্যাঁ, এটা আগে থেকেই চুক্তি ছিল, আমাদের বাংলাদেশের সরকার পতনের আগে থেকেই চুক্তি। সেই চুক্তি অনুযায়ী গেল। এরপরেও কি আরো যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, মনে হচ্ছে এখনো যাবে, যেহেতু 1000টা যাওয়ার কথা, এই 6 নম্বর যাচ্ছে। একবারে হয়তো 70 কি 80টা করে যায় মালগাড়ি আর কিছু বগিগুলো। আর নতুন করে কি কোনো পণ্য পাঠানো হচ্ছে ভারতের থেকে? হ্যাঁ, যাই, এখনো বন্ধ হয়নি, কোনোদিনই বন্ধ হয়নি। নতুন করে কি কোনো চুক্তি হচ্ছে? নতুন করে এটা মনে হয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।